এরা ছিল ঋণ খেলাপি, বানাইছে ঋণগ্রস্ত। এই শিক্ষামন্ত্রী ওরা ছেলে মেয়ে বিদেশে, কি আবল তাবল বলে আমি জানি না। কথা ঠিক মতো বলেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আমি জানি না ওনারা এই বিপ্লবের শক্তিটা ধারণ করতে পারেন নাই, তাই এক একজন এক এক কথা এক একবার বলেন। সিনেমা থেকে বলেন উনি সব পরিচালনা করছেন, আরেকজন বলেন আমেরিকার রাষ্ট্রদূত উনি নাকি পরিচালনা করছেন। আমি নিজ চোখে দেখছি এটা সব ছাত্রদের, আর মূল পরিকল্পনাকারী ছিলেন মহান আল্লাহ তাআলা। এটা একটা বিশাল বিজয়, পৃথিবীর ইতিহাসে মানে বিরল। অস্ত্র ছাড়া বিজয়, অস্ত্র ছাড়া বিজয়, হেলিকপ্টারের বিরুদ্ধে, ট্যাঙ্কের বিরুদ্ধে, স্নাইপার রাইফেলের বিরুদ্ধে। আমরা পরীক্ষা দিয়ে সাহসী জাতিতে উপতীর্ণ হয়েছি। এটা যেমন ভারত চায় না, আমাদের সুশীলরাও চায় না। আমাদের দীর্ঘদিন স্বাধীনতার পরের থেকে আমাকে বোঝানো হয়েছে ভারত বিশাল শক্তি, কিন্তু আমরা তা প্রমাণ করছি আমরা আসলে শক্তিশালী জাতি। আমি জানি না বিএনপির সমস্যাটা কোথায়। আমি আমাদের প্রধানমন্ত্রীর কোনো সমস্যা দেখতেছি না। সমস্যা হলো ওনার আশেপাশে উচ্ছিষ্ট লোকগুলি, এই লোকগুলি বিএনপির শত্রু। আজকে জামাত ইসলামী, বিএনপি দুটাই মজলুম। কোনো রকম বাধা ছাড়া আমরা উন্নতির চরম শিখরে যেতে পারি। কিন্তু দেখেন এই লোকগুলি ব্যাংক নিয়ে কি আবল তাবল কাজ করছে। এরা ছিল ঋণ খেলাপি, বানাইছে ঋণগ্রস্ত। মানে জাকাতের টাকা তারা দেন, ঋণগ্রস্ত তো জাকাতের টাকা একটা ফয়সালা আছে, সেটা এইটাও খাবে। লজ্জা লাগে না? কার টাকা খাচ্ছে? সাধারণ জনগণের টাকা। ৭১ বলেন, এই ২৪ বলেন, আমজনতা আমরা সবাই মাঠে ছিলাম, আর উপভোগ করতেছেন এই উচ্ছিষ্ট লোকগুলি, যারা কোনো অবদান আছে বলে মনে করি না। আমার আস্থা তারেক জিয়ার প্রতি। উনি একটা গর্বিত পিতার সন্তান, গর্বিত মায়ের সন্তান। ওনার স্ত্রী একজন গর্বিত সেনা নৌবাহিনীর প্রধানের সন্তান। আমি ওনাদের কাছে অনেক প্রত্যাশা, ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। বাট উচ্ছিষ্টকে সরান। এটা আবল তাবল বলতেছে এই শিক্ষামন্ত্রী, ওরা ছেলে মেয়ে বিদেশে, কি আবল তাবল বলে আমি জানি না। একটা নারীর যদি কোমর পর্যন্ত ভিজে যায়, সে পরীক্ষা দেয় কীভাবে? তার মা যাবে, বাবা যায় সাথে আজকালকার দিনে। উনি সেই পুরনো আমলের কনসেপ্ট নিয়ে বসে আছেন। আর ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? ক্ষমাতে আপনি বড় হন, ছোট হন না। এই ইগো থেকে বেরিয়ে আসেন। আজকের ছাত্ররা সে আগের দিনে ছাত্র নাই। এটা চরম শক্তি, জেনারেশন, নতুন প্রজন্ম। এদেরকে আপনি আবল তাবল কথা বলে হবে না। আগে আমরা বহু কিছু বলছেন, ৭১ আগে আমরা বিশ্বাস করতাম না, তারা মিথ্যা বলে না। আমরা এতদিনে দেখছি আপনার সব মিথ্যাবাদী, সব পাটপার, সব ভারতের তোষক, মানে ভারত প্রেমে আসক্ত। আমাদের এই ধরনের নেতা দরকার নাই। আপনারা আমাদের টাকায় চিকিৎসা নেন বিদেশে, আর জনগণ চিকিৎসা পায় না। আপনাদের কাছে কি বলবো? আপনারা যদি সোজা না হন, এই বিপ্লব কিন্তু থেমে যায়নি। এটা অসমত বিপ্লব। আওয়ামী লীগের অনেক শক্তি ছিল, সকল বাহিনী তার বাপের সম্পত্তি ছিল, কিন্তু আপনি কিন্তু সেটা করতে পারবেন না। পুলিশ, সেনাবাহিনী, আমাদের গোয়েন্দা জনগণের, দেশের, আপনার না। আপনি সে আগের চেতনায় আছেন, সেটা হবে না। এখন র্যাব আপনার কথা শুনবে না, ডিজিএফআই আপনার কথা শুনবে না। জনগণের সাথে তারা থাকবে। সুতরাং কথা ঠিক মতো বলেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আওয়ামী লীগ ভারতে চলে গেছে বা যাইতে দেওয়া হয়েছে, আপনি কিন্তু যাইতে পারবেন না। আপনার পূর্বে হলো আপনি আরাকান, এরা মগ জাতি, আপনি বেশ সুবিধা করতে পারবেন না, বিপদে পড়বেন। একমাত্র পথ খোলা বঙ্গোপসাগর, এইখানে আপনার সাঁতার শিখতে হবে। আমি বলবো আবল তাবল বলার আগে সাঁতার শিখেন। কতটুকু সাঁতরাতে পারবেন আপনি ভালো জানেন।